গাছের প্রতি ভালোবাসা থাকলে এমনই হওয়া উচিত। যেখানেই আমার জায়গা থাকুক না কেন, সেখানে আসলে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করা সম্ভব। এমনটাই করেছে আমাদের এই বোন। দেখেন, তার অসাধারণ প্রতিভাকে কাজে লাগিয়ে, উন্নত টেকনোলজিকে কাজে লাগিয়ে সে সুন্দর ফসল উৎপাদন করেছে। দেখতেই ভালো লাগতেছে। আসলে এখানে কিন্তু যেমন তার যে ফ্রি টাইমটা সে কিন্তু এখানে ব্যবহার করে অসাধারণ কিছু কিছু সবজি চাষ করেছে, যেগুলা টোটালি ইউনিক, যেগুলা দেখেও ভালো লাগে, আবার গাছের যত্ন নিতেও কিন্তু ভালো লাগে। গাছকে আমরা যত বেশি ভালোবাসবো, আসলে মনটাও কিন্তু ততটা ফ্রেশ হয়ে যায়। এটা আমার বেলায় হয়, সবার বেলায় হয় কিনা আমি জানি না। গাছকে ভালোবাসার মাধ্যমে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমিও গাছ লাগাতে খুব বেশি পছন্দ করি। জি। আর এখন যে টেকনোলজির যুগ, তো কৃষিতে কিন্তু অনেক পরিবর্তন আসছে, যেটা আমরা যে কোনো জায়গাতে মনের ইচ্ছা যদি থাকে গাছ রোপণ করতে পারি। এটাতে যেরকম পরিবেশের উপকার হয়, প্লাস হচ্ছে আমাদের মানসিক শান্তি পাওয়া যায়। তাছাড়াও সংসারের একটা আয়েরও উৎস হতে পারে, যেটা আসলে আমি মনে করি যে কৃষি একটি দেশের যেরকম অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে, প্লাস হচ্ছে এটা আমাদের দেশের গর্ব যে আল্লাহ পাক আমাদের মাটিকে এত সহনশীল করে দিয়েছেন, যেটাতে আমরা যাই রোপণ করি না কেন এখান থেকে কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আমাদের একটি সম্ভাবনাময় কৃষি উদ্ভাবনের একটি সুষম মাটি বলা যায়, যে মাটিতে আমরা যাই রোপণ করব সেটারই একটা ভালো ফলাফল মোটামুটি আমরা পেয়ে থাকি। এখন বিদেশি অনেক জাত রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের এখানে চাষ হচ্ছে, যেরকম রকমেলন। এইটা কিন্তু আগে আমাদের দেশে চাষ ছিল না। আরও এ ধরনের বিভিন্ন ধরনের ফসল রয়েছে যেগুলো অ্যাভেলেবেল বাংলাদেশে চাষ হয়। ইনশাআল্লাহ আমরাও কৃষিকে ভালোবাসবো।